হাই বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল বং বেন্টে ব্লগ অ্যান্ড কুকি। এখন আছি অক্ষয়নগর, কাকদ্বীপ থেকে একটু ভিতরে। তো এই অক্ষয়নগরে এসছি ক্যামেরার কাজ করতে, মানে বিয়ে বাড়ি। আর বিয়ে বাড়ি আসার পর রাত কাটালাম, বিয়ে হয়ে গেল সকালবেলা, এবং সকালবেলা বাইরে বার হয়েছি গ্রামটাকে এবং রোডের ধারটাকে একটু ঘুরে দেখার জন্য। চলো বন্ধুরা দেখে নিই। আর এই অক্ষয়নগরে একজনকে দেখলাম যিনি সবজি বিক্রি করছে, নিজে কথা বলে নয়, রেকর্ডিংয়ের মাধ্যমে অডিও রেকর্ডিং চালিয়ে দিয়েছে এবং মানুষজন এসে সবজি কিনছে। শুধু শুনুন একবার। কাঁঠাল, আলু, কচু, ছুটি বা সজনে, লাল শাক, উটকার শাক, ছোলার শাক, পাটের শাক, পুঁই শাক এবং মুক্তার শাক। কতদিন বিক্রি করছো? 2 মাস, তাই তো? খুব ভালো, খুব ভালো। নিজেকে বলতে লাগবে না এখন, এটা একদম ইউনিক সিস্টেম। সত্যি কাকিমা পছন্দ মতো ভ্যানে করে সবজি কিনতে হলে প্রচার গাড়ির সামনে এগিয়ে আসুন। প্রথমে দেখুন, দেখার পর যে সবজি নিতে যদি আপনি ভালো ভালোগুলি বেছে নিন, ক্যারি ব্যাগে অথবা ঝুড়িতে রাখুন। পরে যতটা বলবেন আমি আপনাকে প্রচার গাড়ি দাঁড়িয়ে। কোনো কাজই ছোট নয়। আপনি যদি মনে করেন নিজেরও ছোট ব্যবসাকে এইভাবে রেকর্ডিংয়ের মাধ্যমে আপনি বিভিন্ন গ্রামে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের জিনিস সেল করতে পারবেন, মানুষ আকৃষ্ট হয় এতে। তো বন্ধু দেখতেই পাচ্ছ কেমনভাবে সবজি বিক্রি করছে। এটা একদম ইউনিক সবজি বিক্রি দেখলাম, সত্যি অভাবনীয়। এরকমভাবেও যে ব্যবসা করা যায়, নিজের চিন্তাভাবনা নিয়ে রাস্তায় বার হয়ে সবজি বিক্রি করছে। তো বন্ধুরা, এমন মানুষকে একটা ধন্যবাদ জানানো যায়। বার হয়েছি একটুখানি সকালবেলা চা খাওয়ার জন্য, কিন্তু চায়ের দোকান দেখতে পাচ্ছে না, কারণ সবার বাড়িতেই চা তৈরি করে খায়। এত সকালবেলা চার দোকান খুঁজে পায় না। পেয়েছো? হ্যাঁ, লাল লাল একদম একদম। তো অবশেষে একটা চা দোকান পেয়েছি বন্ধুরা। বাহ, ইন্টারেস্টিং ম্যাডাম আজকে। বাহ, অবশেষে চা দোকান। তো বন্ধুরা, অবশেষে চা দোকান পেয়েছি, একটু চা খাওয়া যাক, তারপর দেখা হচ্ছে। গ্রামের দিকে যেখানেই যাওয়া হোক না কেন, মোটামুটি এই প্রজাপতি বিস্কুট একদম চায়ের জন্য একদম বেস্ট। ঠিক আছে, নিয়ে আয় না, আমাকেই ওইটা দে। এত চিন্তা করলে হবে? ঠিক আছে, চলে এসো। কি করবি? ও লাল চা হচ্ছে না? ঠিক আছে। পাউরুটি, এরা পাউরুটি পছন্দ করে না, বিস্কুট হলে বেশ চিবিচিবি খায়, আর পাউরুটি তো খেতে চায় না। তোর খিদে পেলে খেয়ে নেবে। ইয়েস, লাল চা চলে এসছে। লাল চায় দেখতে পাচ্ছ, লবঙ্গ, বাগড়ার দিকে। ছোটটা না, বড়টা। যেটা কাঠের মিল। জাস্ট অসাধারণ। হ্যাঁ, আমার দাদা। আমাদের গ্যাদি সব, গ্যাদি ভাড়ারি সব। দাও, বিহার বিহার কি আছে দাও। আমাকে দিবে না। হ্যাঁ, যাই হোক, চা দারুণ হয়েছে। আমরা ওখান দিয়ে খুঁজতে খুঁজতে এলাম কোথায় চা বিক্রি হয়। খুব সুন্দর হয়েছে, খুব ভালো চা। একদম একদম। দুধ ফ্লেভার সব ঠিক আছে। ইয়েস, হাতে চাটা নিয়ে আবার বেরিয়ে পড়লাম গ্রামের দিকে। এখনো ইটের রাস্তা, কিছু কিছু জায়গায় ঢালাই হয়েছে, কিন্তু ঢালাইগুলোও পারফেক্ট একদম। বাহ, ইন্টারেস্টিং। এই তো নিম।
নিমের দাদন খুঁজছিল, এই তো নিম, এই তো নিম গাছ, একদম এই তো নিম। ফুলগুলো যা হয়ে আছে না, সুন্দর সুন্দর, চারিদিকে ফুল, সবুজ ব্যাপার স্যাপার। হুম, ঘরের চাল, তার উপরে হয়ে আছে লাউ। মানে এই দৃশ্যগুলো একে একে সব চলে যাচ্ছে। আর এদিকে খড় রাখা আছে। গ্রামের এখনও মোটামুটি ইটের রাস্তা, বাইরে তুলসী মঞ্চ, উনান, কুকুর শুয়ে আছে, ঘর, ফুল, মানে একটা দারুণ ব্যাপার। পুকুরের ছাই মাখা, এ দৃশ্যও দেখতে পাবে না কোনোদিন, দেখতে পাচ্ছ? ছাই মেখে একবার গিরে। ওরা কত আনন্দে আছে। হুম, এই যে অক্ষয়নগর, এবং অক্ষয়নগর এটা একটি প্রাইমারি স্কুল। তার সামনে বিশাল বড় একটা মাঠ। একটা প্রাইমারি স্কুলের সামনে কত সুন্দর মাঠ। আমি স্কুলের কাছেই আছি, তুমি আসো। তুমি কি নেড়ে বলেছো সেখানে বলছিলাম? তুমি ব্যাস স্কুলের কাছে আসো, আমি আছি। তোমরা দেখছিলে বং বেন্টে ব্লগ অ্যান্ড কুকি। টাটা বন্ধুরা।